আন্তঃরাজ্য নকল নোট চক্রের সন্ধান মিলল। রাজ্য এসটিএফ এর হাতে ধরাও পড়েছে এক যুবক, আর তার কাছ থেকে উদ্ধার 92,000 টাকা। বুধবার বছরের প্রথম দিন তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ওই যুবকের নাম মুন্না শেখ। তার বয়স 30 বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতিতে। বৃহস্পতিবার ধৃত যুবককে হাওড়া জেলা আদালতে পেশ করল হাওড়া জিআরপি থানার পুলিশ। এদিকে এসটিএফ সূত্রে জানা গেছে, শেখ মুন্না মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে হাওড়া স্টেশনে এসেছিল। একটি পলিথিনের প্যাকেটে দুটো 500 টাকার নোটের বান্ডিল পাওয়া যায়। সেগুলো গোনার পর দেখা যায় তাতে সর্বমোট 92,000 টাকা আছে, আর সবগুলো টাকাই নকল। ওই ঘটনায় হাওড়া জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার 179-180 ধারায় মামলা শুরু করা হয়। আন্তঃরাজ্য নকল নোট চক্রের সাথে মুন্না শেখ যুক্ত বলে অনুমান রাজ্য এসটিএফ এর। তবে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবার আবেদনও জানানো হয়েছে আদালতের কাছে। এদিকে এত নকল নোট কোথায় ছাপা হয়েছে এবং ওই নোটগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। বলতে পারা যায়, বছরের প্রথম দিনই বিপুল পরিমাণ নকল নোট উদ্ধার সহ গ্রেপ্তার এক যুবক, যাকে আদালতে তোলা হলো এদিন। দেখা যাচ্ছে আজও নকল নোট এভাবে ছড়িয়ে যাচ্ছে। এদিকে সকলে তো নকল নোট চেনেন না। যার কাছে এক আধটা 500 টাকার নকল নোট কোনোভাবে এসে গিয়ে থাকবে, তিনি তো আখেরে বিপদেও পড়বেন। তাকে আইনের ঘেরাটোপে আটকে যেতে হতে পারে। তবে মাঝে মাঝে নকল নোট সহ কেউ না কেউ ধরাও পড়েছে কোনো না কোনো স্থান থেকে। তা বলে সবাই ধরা পড়েছে তা কিন্তু নয়। যেমন গত দুর্গাপুজোর মুখেই পুলিশের হাতে ধরা পড়েছিল 3 নকল নোট কারবারি। এদের পান্ডুয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরা নকল নোট নিয়ে কেনাকাটা করতে গিয়েছিল। তবে ঘটনাটি ঘটেছিল পান্ডুয়ার বঞ্চি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে যা খবর সে সময় মিলেছিল, তাতে করে গত কয়েকদিন ধরেই ওই 3 যুবক 50 টাকার নোট নিয়ে জিনিসপত্র কিনে যাচ্ছিল। এরপর ওখানকার চৌবেড়া বাজারে খুচরো কিছু জিনিসপত্র কিনতে গেলে সন্দেহ হয়েছিল দোকানদারদের। 50 টাকার নোট ভালো করে দেখতে গেলে নকল বলে মনে হয়েছিল তাদের। ফলে কোনো একজন দোকানদার পান্ডুয়া থানায় খবর পৌঁছে দিয়েছিলেন। ফলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের কাছে থাকা 50 টাকার নোট নকল বলে জানতে পেরে গ্রেপ্তার করতে আর দুবার ভাবেনি। ধৃত 3 যুবকের বাড়ি কিন্তু পান্ডুয়ার বোসপাড়া এলাকায়। তাদের 3 জনের বয়স আনুমানিক 19 থেকে 24-এর মধ্যে। সেদিন পুলিশ তাদের কাছ থেকে 15টি 50 টাকার নকল নোট উদ্ধার করেছিল। পুলিশ আরও জানতে পেরেছিল, ধৃতরা প্রত্যেকেই দিনমজুর। তবে শুধুমাত্র হাওড়া বা পান্ডুয়াই নয়, রাজ্যের অনেক জায়গা থেকে নকল নোট উদ্ধার হয়েছে। অনেক বেশি পরিমাণে নকল নোট উদ্ধার হয়েছে মালদা ও মুর্শিদাবাদ জেলার ভেতর থেকে। পুলিশ বা গোয়েন্দাদের উচিত নোটগুলো কোথায় ছাপা হচ্ছে সেই জায়গা খুঁজে বের করা। তা না হলে তো আসল টাকার সাথে নকল টাকা পাইলিং হয়ে সমাজের চারদিকে ছড়িয়ে গিয়ে সাধারণ মানুষকে বিপদের দিকে নিয়ে যাবে, যা সত্যিই বড় উদ্বেগের। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।